বনে বনে ফুটে ফুল করে পাখি পালারা সব কালে কেন তো আয়োজন গুঞ্জনে মুখরিত গোটা মরুল প্রান্তর সে কোন রূপকারে সাজানো চোরাচর সে কোন রূপকারে সাজানো চোরাচর আল্লাহুম্মা সাল্লি আলা হে নওজওয়ানেরা যুবকেরা আব্বারা তরুণেরা আল্লাহ নবী পাকের কাছে আমাদের আম্মা জান দাবিটা করার পরে আড়াই মাস পরে আমাদের আম্মা জান ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি মোবারক দিয়ে আল্লাহ নবী নিজের পাগড়ি মোবারক দিয়ে আমাদের আম্মা জানের কাফনের ব্যবস্থা করলেন। কাফনের ব্যবস্থা করার পরে আল্লাহ নবী আমাদের আম্মা জানের লাশ মোবারক কবরের দিকে নিয়ে গেলেন। কবরের দিকে নিয়ে যাওয়ার পরে কবরস্থ জানাজার নামাজ পড়ার পরে কবরস্থ করলেন। সকলে 3 মুঠো মাটি দিলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাহাবায়ে কেরামরা মাটি দিলেন। মাটি দেওয়ার পরে আমাদের আম্মা জানকে মাটি দেওয়ার পরে সাহাবায়ে কেরামেরা বর্ণনা করেন আমরা মাটি দেওয়া শেষ হয়ে গেলে আমরা ওখান থেকে আম্মা জানের কবর থেকে আমরা কিছুটা দূরে চলে আসি। দূরে এসে আমরা একটু দাঁড়িয়ে যাই, কেননা আমাদের নবীকে আমরা আসতে দেখতে পেলাম না। আমরা চলে আসলাম কিন্তু আমাদের নবী আসলো না। আমরা কিছুটা দূরে এসে লক্ষ্য করে দেখলাম আমাদের নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমাদের আম্মা জানের কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী আমাদের আম্মা জানের কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছেন। আবারও আল্লাহ নবী সাহাবারা বর্ণনা করেন আমরা লক্ষ্য করে দেখলাম আমাদের আম্মা জানের কবরে আল্লাহ নবী দুটো হাত মোবারক দিয়ে মাটিগুলো সরাচ্ছেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা আবারও বর্ণনা করেন আমরা লক্ষ্য করে দেখলাম আল্লাহ নবী আমাদের আম্মা জানের কবরে শুয়ে বুক দিয়ে আমাদের আম্মা জানের কবরের মাটিগুলো সরাচ্ছেন। আল্লাহ নবীর কবরের পাশে আল্লাহ নবী আমাদের আম্মা জানের কবরে গড়াগড়ি দিচ্ছেন। ওই সময় আল্লাহ নবী যখন আমাদের কাছে ফিরে আসলেন, ওই সময় ফিরে আসার পরে আল্লাহ নবীকে আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আমরা যখন মাটি দিয়ে চলে আসলাম আপনি কেন আসলেন না? আপনাকে আমরা লক্ষ্য করে দেখলাম আমাদের আম্মা জানের কবরে আপনি গড়াগড়ি করছিলেন, আবার দোয়া করছিলেন, আবার দেখলাম আপনি 2 হাত দিয়ে আমাদের আম্মা জানের কবরে মাটিগুলো সরিয়ে দিতে লাগলেন। ওই সময় সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাথী সঙ্গীরা, আমি নবী যেটা দেখি ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি নবী যেটা দেখি তোমাদের দেখাটা এটা বরাবর মনে করো না। আমি নবী আমি সামনে যতটা দেখতে পাই পিছনে ততটা দেখতে পাই। আর একটু মহব্বত হবে না সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা যুবকেরা আপনারা শুনে রেখে দিন আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা যখন আমার আহলিয়ার আমার বিবি খাদিজার কবর দেওয়ার পরে মাটি দেওয়ার পরে তোমরা যখন চলে আসলেন আমি নবী লক্ষ্য করে দেখতে পেলাম আমার বিবি খাদিজার কবরে আমার বিবি খাদিজার কবরটা সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আমার বিবি খাদিজার কবরটা সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। ওই সময় আমি
নবী আমার বিবি খাদিজার কবরের মাটিগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, ওই সময় সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আল্লাহ নবী বর্ণনা করেন আমি নবী আমার বিবি খাদিজার জন্য আল্লাহর নিকটে দোয়া চাইতে লাগলাম, আল্লাহর নিকটে দোয়া চাইতে লাগলাম। তবে দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে আমার কানে যেন একটা আওয়াজ আসতে লাগলো, আমার কানে যেন একটা শব্দ আসলো, আল্লাহ পাকের দরবার থেকে একটা শব্দ আসলো। ওই শব্দতে বলা হচ্ছে ও খাদিজার কবর, আমার নবীকে ব্যথা দিও না, কষ্ট দিও না, বেদনা দিও না, কেননা আমার হাবিব যদি কাঁদে আমি আল্লাহ সেটাকে সহ্য করতে পারি না, আমি আল্লাহ সেটা সহ্য করতে পারি না। ও খাদিজার কবর, খাদিজার কবর, আমার নবীকে কষ্ট দিও না। ওই সময় আল্লাহ নবী বলেন সাহাবায়ে কিরামদের, ও আমার সাহাবায়ে কিরামেরা, ও আমার সাথী সঙ্গীরা, আমি দেখতে পেলাম এই শব্দটা আসার পরে পরে খাদিজার কবরটা চওড়া হয়ে যায়। আর একটু মহাপতি হবে না সুবহানাল্লাহ, নারী দিবে। আল্লাহ নবী বলে আমি নবী যেটা দেখি তোমাদের দেখার আমার দেখা বরাবর মনে করো না, আমি সামনে যতটা দেখতে পাই পিছনেও ততটা দেখতে পাই, জোরে হবে না সুবহানাল্লাহ। আমি নবীর সামনে যতটা দেখতে পিছনে ততটা দেখতে পাই। আমি দেখতে পেলাম আমার বিবি খাদিজার কবরটা সংকীর্ত হয়ে যাচ্ছে। ওই সময় আমি আল্লাহর দরবারে দোয়া চাইতে লাগলাম। আল্লাহ নবী আল্লাহ নবীকে সাহাবায়ে কিরামরা জিজ্ঞাসা করেছিলেন, আমি যে বলেছিলাম প্রথমে যে আল্লাহ নবী সাহাবায়ে কিরামরা নবী যখন মসজিদে নববী শরীফের মধ্যে বসেছিলেন, সাহাবায়ে কিরামরা কি জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার জীবনে সবথেকে কঠিন মাস কোনটা ছিল? ওয়াজের শুরুতে আমি বলেছিলাম, আপনাদের মনে আছে তো? আল্লাহ নবী বললেন সবথেকে কঠিন মাস ছিল ওই মাসটা যেই মাসে আমার বিবি খাদিজা মারা। আল্লাহ নবী বিবি খাদিজা আমাদের আম্মা জান ইন্তেকাল করলেন। তারপরে আল্লাহ নবী চাচা যান আবু তালেবও মারা গেলেন, কলেমা পড়ল না, বেঈমান হয়ে মারা গেল। তবে আবু তালেবের ভালোবাসা যদি একদিকে চাপানো হয়, আল্লাহ নবী বলে, আর পৃথিবীর মানুষের যদি ভালোবাসা একদিকে চাপানো হয়, আমার চাচা যানের ভালোবাসা ভারী হয়ে যাবে। কিন্তু আমার চাচা যান কলেমা পড়ল না, বেঈমান হয়ে মারা গেল। আমার চাচা যান বেঈমান হয়ে মারা গেল। আমার চাচা জানের জায়গাটা হবে জাহান্নামের সবথেকে কম সাজা। জিনার সাজাটা হবে একটা পায়ে আগুনের লোহার জুতো, যে আগুনের দ্বারা মাথার ঘেনুগুলো টক টক করে ফুটবে। আল্লাহ নবী বলে তাহলে আবু তালেবের সাজাটা কতটা? সবথেকে কম। তারপরেও আল্লাহ নবী বলছেন পায়ে যখন ওই জিনিসটা পরিধান করবে মাথার ঘেনুগুলো টকবক করে ফুটবে। ভাবতে পারছি? আরে মুসলমান করে ছেলেরা, নওজওয়ানেরা, এ তরুণেরা, আপনারা আল্লাহ নবী সাহাবায়ে কিরামেরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জীবনে সবথেকে কঠিন দিন কোনটা? আল্লাহ নবীকে আবার ঘুরিয়ে কথাটা জিজ্ঞাসা করলেন। প্রথমে মাস জিজ্ঞাসা করলেন, দ্বিতীয়তে দিনের কথা জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী সাহাবাদের কথা শুনে আল্লাহ নবী ওই সময় উত্তর দিয়েছিলেন, ওগো আমার সাহাবায়ে কিরামেরা, ওগো আমার সাথী সঙ্গীরা, আমার 63 বছর জিন্দেগিতে আমার কাছে সবথেকে কঠিন দিন ওই দিনটা ছিল যেদিন আমি নবী তায়েফের জমিনে দিনে দাওয়াত দিতে গিয়েছিলাম। যেদিন আমি তায়েফের জমিনে দিনের দাওয়াত দিতে গেছিলাম, একদিকে আমার বিবি খাদিজা মারা গেল, অপরদিকে
থেকে একই মাসের ব্যবধানে আমার চাচা আবু তালেব মারা গেল। আমার ডানে পাশে আর থাকার মতো কাউকে দেখতে পেলাম না। আমি নবী আমার প্রতি মক্কার মানুষের একদিকে চরম পর্যায়ে অত্যাচার শুরু করলো। ওই সময় আমি নবী ভাবলাম যে যদি আমি তাইফের মাটিতে যাই তাহলে কোনো একজন ব্যক্তি যদি আমার মাকে নবী হিসাবে মেনে নেয়, আমি নবী বড় খুশি হয়ে যাওয়া জন্য হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এইটুকু আশা নিয়ে গেছে। তারপরে ইতিহাস আপনারা জানেন, আল্লাহ নবী এইটুকু আশা নিয়েছিলেন যে মক্কার মানুষরা অত্যাচার আমার প্রতি করছে, এদিকে আমার বিবি খাদিজা মারা গেল, অপরদিকে আমার চাচা মারা গেল, যারা দুজনেই আমাকে খুব সাপোর্ট করতে। আর এদিকে মক্কার মানুষরা সুযোগ খুঁজতে লাগলেন যে এবারে মুহাম্মদকে কেউ বাঁচাতে পারবে না, মুহাম্মদকে আমরা এবার মেরে দেব। মুহাম্মাদের আর ডানে পাশে কেউ নাই, এদিকে বিবি খাদিজাও নাই, অপরদিকে তার চাচা জান আবু তালেব নেই। এই সুযোগে আমরা তেনাকে শেষ করে দেব। আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন, না, এখানে থাকা আমার জন্য আর নিরাপদ হবে না, আমি একটু যাই এখান থেকে 40 কিলোমিটার দূরে তায়েফের ছবি। সেখানে যদি আমাকে একজন ব্যক্তি কলেমা পড়ে আমি নবী, আমাকে নবী হিসাবে যদি মেনে নেয়, আল্লাহকে এক বলে যদি মেনে নেয়, তাহলে আমি নবী খুশি হয়ে যাব। আরে মুসলমান করে ছেলেরা, নওজওয়ানেরা, এ তরুণের আব্বারা, বাপেরা, নওজওয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মক্কার মানুষেরা অত্যাচার শুরু করলেন, অত্যাচার চরম পর্যায়ে শুরু করলেন। মক্কার মানুষেরা একবারে সিদ্ধান্ত নিয়ে নিলেন মুহাম্মদকে মেরে দেব, মুহাম্মদকে জানে শেষ করে দেব, মুহাম্মদকে দুনিয়া থেকে খতম করে দেব। আল্লাহর নবী ওই সময় ভাবলেন, না 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 না, এখানে আমার জন্য থাকা নিরাপদ হবে না, আমি এখান থেকে 40 কিলোমিটার দূরে আমি মক্কা তায়েফের জমিনে চলে যাব। তায়েফের মানুষদের মধ্যে যদি কোন একজন ব্যক্তি যদি আমাকে নবী হিসাবে মেনে নেয়, আল্লাহকে এক বলে মেনে নেয়, আমি নবী বড় খুশি হয়ে যাব। এ রাজওয়ানেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দিন, পর্দার আড়ালে মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী কতটা কষ্ট করেছি দিনের দাওয়াত দিতে। ইসলামটা আমাদের কাছে অত সহজ আসেনি রে বাপ, ইসলামটা আমাদের কাছে অত সহজ আসেনি। হাজারো মানুষের কষ্টের ব্যবধানে আমাদের কাছে ইসলাম পৌঁছেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষের অত্যাচার সহ্য করেছে, সাহাবায়ে কেরামের অত্যাচার সহ্য করেছে। তারপরে যুগে যুগে তামাম তাবেঈনা, তাবেঈন, আইমায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, খোলাফায়ে রাশিদিন, পীর ওলি বুজুর্গদের মাধ্যম দিয়ে পৃথিবীর জমিনে ইসলামটা পৌঁছে গেছে। একবার মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, আমি গল্প করতে বসিনি, আল্লাহর নবীর সিরাতের উপরে কথা বলবো, একটু শুনে নিন। যদি পরিবর্তন হতে পারে আল্লাহর কসম করে বলছি অনেক খুশি হব। শুধু খুশি হব না, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক এই পরিবর্তনের মাধ্যম দিয়ে আপনাদেরকে নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। এ রাজওয়ানেরা, যুবকেরা, আমরা এখান থেকে কম বেশি বাড়ি পাড়া যদি বলি, আমরা হেঁটে যেতে রাজি না, হেঁটে যেতে রাজি না। এখান থেকে বড়া বাজারে যায়, অনেকে হেঁটে যায় না, গাড়ি হয়েছে, টাকা হয়েছে, পয়সা হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, এই গাড়ি নিয়ে আমরা যাই। গাড়ি থাকতে কেন হেঁটে যাব, গাড়ি থাকতে কেন হেঁটে যাব, এটা আমরা আমাদের মনোভাব। তবে অবশ্যই আমরা হেঁটে যাব না। এখন বর্তমান যে সময় আমাদের উন্নতির সময়, এটা আমার যাওয়ার প্রয়োজন মনে পড়ে না, কেননা আমাদের শরীরের প্রতি টর্চার করা যাবে না। আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে গিয়ে মক্কা জমিন থেকে নিয়ে 40 কিলোমিটার পায়ে হেঁটে তায়েফের জমিনে পৌঁছেছিলেন। আল্লাহ নবী মক্কার জমিন থেকে শুরু করে 40 কিলোমিটার, এখান থেকে কলকাতা পর্যন্ত কত কিলোমিটার হবে? 17 কিলোমিটার, 17 বা 20 কিলোমিটার ধরুন। কেউ
পায়ে হেঁটে গিয়েছেন? আগে গিয়েছে কেন জানি না, আগে মানে মুরব্বীরা হয়তো থাকতেও পারে না, বলেন না? কেন আমাদের আব্বারা বা আমাদের যারা মুরব্বীদের আমরা দেখেছি তারা অনেক মেহনত করেছে আগে, কিন্তু এখন কি কেউ যেতে যাবে? যদি কাউকে বলা হয় পায়ে হেঁটে একটু যাবো 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 যাবো, আল্লাহ নবী একদিকে কষ্ট, একদিকে বেদনা, মনের মধ্যে কষ্ট বেদনা নিয়ে আল্লাহ নবী মক্কা থেকে তাইফের জমিনে 40 কিলোমিটার পায়ে হেঁটে তাইফের জমিনে পা রাখলেন। চলে হবে না সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহর নবী মক্কা জমিন থেকে দিয়ে 40 কিলোমিটার পায়ে হেঁটে তাইফের জমিনে পা রাখলেন। তাইফের জমিনে পা রাখার পরে তাইফের লিডারদেরকে ডাকলেন। 3 জন লিডার ছিল তাইফের। 3 জন লিডারের মধ্যে প্রথম লিডারকে ডাকলেন। প্রথম লিডারকে ডেকে বললেন, আল্লাহর নবী, ও তাইফের নেতা, ও তাইফের লিডারেরা, আমি মক্কা থেকে এসেছি, আমি মক্কা থেকে এসেছি। আব্দুল্লাহর বেটা আমিনার লাল, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। আমার আল্লাহ পাক আমাকে দ্বীনের দাওয়াত দিতে দিয়েছে, দ্বীনের কথা বলতে বলেছে, হকের কথা বলতে বলেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ নেই, আল্লাহ ব্যতীত কারো উপাসনা করা যাবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। আমি এই কথাটা বলতে এসেছি, তোমরা কি আমাকে সুযোগ করে দেবে? তোমরা কি আমাকে পারমিশন দেবে? তাইফের নেতা ওই সময় আল্লাহর নবীকে বলেছিলেন, ও মক্কার মানুষ মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা আমিনার মুহাম্মদ, এখানে দ্বীনের দাওয়াত দেওয়া যাবে না, কালেমার কথা বলা যাবে না, শরীয়তের কথা বলা যাবে না, হকের কথা বলা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমার কথা বলা যাবে না। যাও যাও, এখান থেকে চলে যাও। আল্লাহর নবী মনে কষ্ট পেলে, মনে ব্যথা পেলে, একদিকে 40 কিলোমিটার পায়ে হেঁটে আল্লাহর নবী তাইফে গেলেন। মনে বড় আশা, মনে বড় আশা, মনে বড় আকাঙ্ক্ষা, একজন ব্যক্তি যদি কালেমা পড়ে নেয়, একজন ব্যক্তি যদি আমাকে নবী হিসাবে মেনে নেয়, আমি নবী বড় খুশি হয়ে যাব, আমি নবী বড় খুশি হয়ে যাব। আমার সব কষ্ট দূর হয়ে যাবে, আমার সব বেদনা দূর হয়ে যাবে। কিন্তু না 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 না, তাইফের প্রথম লিডার আল্লাহর নবীকে পারমিশন দিল না। আল্লাহর নবী দ্বিতীয় লিডারের কাছে গেলেন। দ্বিতীয় লিডার কাছে বললেন, ও তাইফের লিডারেরা, আমাকে দ্বীনের কথা দাও, দ্বীনের কথা বলতে দেবে, কালেমার কথা বলতে দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কারো উপাসনা করা যাবে না, আল্লাহ ব্যতীত কারো উপাসনা করা যাবে না। আল্লাহ বলেন এক, আল্লাহ ব্যতীত কারো উপাসনা করা যাবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। এ নওজওয়ানেরা, আমাদের যুবকেরা, তরুণেরা, আব্বারা, আরে মুসলমান গরিবেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দিন, শুনে রেখে দিন। ওই সময় 2 নম্বর লিডারও বলেছিলেন, না 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 না, এখানে দ্বীনের দাওয়াত দেওয়া যাবে না, কালেমার কথা বলা যাবে না। ওই সময় তাইফের লিডারের কথা শুনে আল্লাহর নবী আরো কষ্ট পেলেন। 3 নম্বর লিডারের কাছে গেলেন। 3 নম্বর লিডারকে ওইভাবে আল্লাহর নবী একইভাবে বুঝিয়ে বললেন। 3 নম্বর লিডারটা বলেছিলেন, ও নবী মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হও, আমি তোমার সঙ্গে বেয়াদবি করতে পারবো না, তবে আমি তোমাকে দ্বীনের দাওয়াত দিতে পারমিশন দেব না। আল্লাহর নবী ওই সময় তাইফের 3 লিডারকে ডেকে বলেছিলেন, ও তাইফের নেতারা, তোমরা হলেন জ্ঞানী মানুষ, তোমরা হলেন বুজুর্গ মানুষ, তোমরা হলেন জ্ঞানী মানুষ, তোমরা হলেন শিক্ষিত মানুষ, তবে আমি মুহাম্মদ মক্কা থেকে এসেছি, আমি নিজেকে নবী হিসাবে দাবি করি, আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। এই কথাটা যেন তোমরা সাধারণ মানুষকে বলো না, কেননা সাধারণ মানুষেরা এরা হলো মূর্খ, এদেরকে যদি জানাও আমি নবী মুহাম্মদ আর মক্কায় ফিরে যেতে পারবো না, আমাকে তারা মেরে দেবে, আমার প্রতি তারা অত্যাচার শুরু করবে। আল্লাহ নবী আশা নিয়ে গেলেন।
যে আমাকে যদি একজন ব্যক্তি মেনে নেয় আমি নবী খুশি হয়ে যাবো, কিন্তু তিন লিডার কেউই পারমিশন দিলে না। আল্লাহ নবী অনুরোধ করে বললেন, ও তাইফের নেতারা, দিনের দাওয়াত তো দিতে দিলে না, কলেমার কথা তো বলতে দিলে না, হকের কথা তো বলতে দিলে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার কথা বলতে দিলে না। তবে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা দিলে না ঠিক আছে, তবে তোমরা এই কথাটা কাউকে বলো না, সাধারণ মানুষকে, যে আমি নবী মুহাম্মদ মক্কা থেকে এসেছি, নিজেকে নবী হিসেবে দাবি করি। এই কথা জানে মক্কার মানুষেরা? তারা জ্ঞানী না, তারা মূর্খ, জাহেল, তারা আমাকে মেরে দেবে। মক্কা তাইফের নেতারা কথাটাকে চেপে রাখতে পারবে না, কথাটাকে চেপে রাখতে পারলো না। সকলে ধরুন আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala rahmati ala নবী নূরে মুজাশাত সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলা নবী নূরে মুজাশাত সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চেনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। জোরে হবে না সুবহানাল্লাহ, তো মহব্বতে হলো না সুবহানাল্লাহ। নারী দিগবে সানা গ্রামের বাৎসরিক ইশারি সওয়াব, সানা গ্রামের বাৎসরিক ইশারি সওয়াব, সানা গ্রামের জলসা কমিটি বিন্দু, সানা গ্রামের গ্রামবাসী বিন্দু। নারী দিগবে চেনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি আরো সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলা নবী নূরে মুজাশশাব সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তনে আল্লাহর খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম। উস্তনে আল্লাহর খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম। নবীর বিরাহে গাছ কাঁদিতে রাহে, নবীর বিরাহে গাছ কাঁদিতে রাহে। হতভাগা সব সাহাবায়ে কেরাম। রহমতে আলা নবী নূরে মুজাশশাব সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা বাবাজিরা, ভাইরা আমার, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহর নবী তাইফের নেতাদেরকে বললেন, তোমরা সাধারণ মানুষকে বলবে না, পাবলিককে বলবে না, তাদেরকে যদি তোমরা বলো আমি নবী হয়তো তাইফের জমিন থেকে মক্কা জমিনে ফেরত যেতে পারবো না।
আরে মুসলমান ঘরে ছেলেরা নওজওয়ানেরা তরুণেরা পানা শুনে রেখে দিন ওই সবাই তাইফের নেতারা কথাটাকে চেপে রাখলো না তাইফের নেতারা তাইফের মানুষদেরকে তাইফের যুবকদেরকে বললেন ও তাইফের যুবকেরা তোমরা সময়ে সময়ে পাড়া গ্রামে পাগলগুলো দেখতে পাও আমাদের পাড়া গ্রামে কিছু পাগল বের হয় আমাদের সমাজে কিছু সময়ে সময়ে আমরা পাগল দেখতে পাই ওই পাগলগুলোকে আমরা যেভাবে তাড়িয়ে দিই ওই পাগলগুলোকে আমরা যেভাবে তাড়িয়ে দিই এই মক্কা থেকে এসে যে মুহাম্মদ নিজেকে নবী হিসাবে দাবি করে দিনে দাওয়াত দিতে এসেছে যাও ও তাইফের যুবকেরা এই মুহাম্মদকে উচিত শিক্ষা দিয়ে দাও ওই সবাই তাইফের নেতাদের কথা শুনে তাইফের যুবকেরা আল্লাহ নবীর প্রতি অত্যাচার শুরু করলেন আল্লাহ নবীর প্রতি চরম অত্যাচার শুরু করলেন আল্লাহ নবী কেউবা পাথর ছুঁড়ে মেরেছিলেন কেউবা ছুটু মেরেছিলেন আল্লাহ নবী কেউবা গালিগালাজ করেছিলেন আল্লাহ নবীকে অত্যাচার করেছিলেন চরম পর্যায়ে অত্যাচার করেছিলেন পাথর দিয়ে আল্লাহ নবী নূরের মোবারকে আল্লাহ নবীর গায়ে আঘাত করেছিলেন নূরের মোবারকে আল্লাহ নবীর গায়ে আঘাত করেছিলেন আল্লাহ নবীকে তোমরা মেরেছে তাইফের যুবকেরা আল্লাহ নবীর প্রতি এত অত্যাচার করেছিলেন আল্লাহ নবীর পায়ে একটা ছোটি জুতা ছিল ওই জুতাটা রক্তে সঙ্গে জমাট বেঁধে গিয়েছিল আল্লাহ নবী ওই সময় মনে মনে ভাবলেন আমি হয়তো তাইফের জমিনটা যতক্ষণ যাইব ততক্ষণ হয়তো তারা আমার প্রতি অত্যাচার করতে পারে জুলুম করতে পারে রণাজারি করতে পারে তাইফের যুবকেরা আমি যখন তাইফের জমিনটা পেরিয়ে যাব তারা আমাকে হয়তো ছেড়ে দিতে পারে কিন্তু না তাইফের জমিনটা আমি নবী যতক্ষণ হেঁটেছিলাম পায়ে হেঁটেছিলাম ততক্ষণ আমার প্রতি তাইফের মানুষেরা আমার নবী আমার প্রতি অত্যাচার করেছিল জুলুম করেছিল আমি তাইফের জমিন পেরিয়ে এসে আমি একটা আঙুর বাগানে আমি নবী নামাজি হালাতে বসে পড়েছিলাম তাইফের যুবকদের অত্যাচার সহ্য করে আল্লাহ নবী পায়ে ছুটি জুতাটা রক্তের সঙ্গে জমাট বেঁধে গেছিল ওই নবী তাইফের জমিনটা পেরিয়ে এসে একটা আঙুর বাগানে আল্লাহ নবী সেজদায় অবস্থায় বসে পড়লেন সেজদায় অবস্থায় বসে পড়লেন আল্লাহ নবী যেই না বসেছে ওই সময় তামাম মখলুকাত আল্লাহ পাকের যত ফারিস্তা ছিল সব মখলুকাত আল্লাহ নবীর কান্নার সঙ্গে সঙ্গে সব মানুষেরা কাঁদতে শুরু করে আল্লাহ নবী ওই আঙুর বাগানে নামাজি হালাতে বসে বললেন ওই সময় আল্লাহ পাককে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে ডেকে বলে আল্লাহ পাক আপনি কি দেখতে পান না আপনার হাবিব পৃথিবীর জমিনে ওই তাইফের শয়তানেরা আমার নবী পাকের প্রতি আঘাত করেছে আমার নবী পাককে মেরেছে আমার নবী পাকের অত্যাচার করেছে আল্লাহ পাক আপনি কি দেখতে পান না আপনি কেন এখনো ধৈর্য ধরে আছেন ওই সময় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন ও জিবরাইল যাও পৃথিবীর জমিনে অতি দ্রুত পৌঁছে যাও আমার হাবিবের কাছে পৌঁছে যাও আগামী ফেরেশতাদেরকে নিয়ে নাও পাহাড়ি ফেরেশতাদেরকে নিয়ে নাও তাদেরকে নিয়ে তাইফের জমিনে পৌঁছে যাও আমার হাবিব যদি পারমিশন দে আমার হাবিবুল্লাহ যদি পারমিশন দে তাইফের জমিনটা ধরবি
আস্তে করে উল্টে দিবে। তাইফের মানুষেরা বিবি বাচ্চা সব ধ্বংস হয়ে যাবে, মারা যাবে। তাইফের মানুষেরা ধ্বংস হয়ে যাবে। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে অতি দ্রুত চলে আসলেন। অতি দ্রুত আসার পরে তাইফের জমিনে আল্লাহ নবীকে সালাম জানালেন, আল্লাহ নবীকে সালাম জানালেন। এদিকে আল্লাহ নবী নামাজি হালাতে বসে আছে। আল্লাহ পাকের দরবারে দুখানা খালি হাত পেতে রওনাজারি করছে। আল্লাহ পাক দেখো না তাইফের মানুষেরা আমার প্রতি কত অত্যাচার করেছে। আপনার বান্দারা আমার শরীরের প্রতি কিরকম করে আঘাত করেছে। আল্লাহ পাক আপনি দেখুন না আমি আমার প্রতি কত অত্যাচার করেছে। ওই সময় আল্লাহ নবী আল্লাহ পাককে ডাকে আর বলে আমাকে হয়তো আর কেউ মেনে নেবে না, আমাকে হয়তো আমাকে নবী বলে আর কেউ মেনে নেবে না। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বিদ্যুতের গতিতে অতি দ্রুত আল্লাহ নবী ভিতরে গতি হয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আপনি আর কাঁদবেন না, আপনার কান্না দেখে আল্লাহ আরশে মুআল্লা কান্না করে। আর একটু মহাব্বতে হবে না সুবহানাল্লাহ। একটু খেয়াল করুন আমার দিকে। আল্লাহ নবী ওই তাইফের জমিনে আঙুর বাগানে বসে 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 আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন। হযরত আজরাইল জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আজরাইল জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার হাবিব যদি পারমিশন দেন, আমার হাবিব যদি পারমিশন দেন, আমার হাবিব যদি বলে আমি জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ি ফেরেশতাদেরকে এনেছি, আগামের ফেরেশতাদেরকে এনেছি। আপনি যদি পারমিশন দেন তাইফের জমিটা ধরবো, আস্তে করে উল্টে দেব। তাইফের জমিনে কিছু পাথর আছে, আমি সেই পাথরগুলো দিয়ে চাপা দিয়ে দেব, বিপদটা সব মারা যাবে। আপনার প্রতি এত অত্যাচার করেছে, এটা আমার আল্লাহ পাক সহ্য করতে পারবে না। আপনি যদি তবে হুকুম দেন তারপরে আপনার কথা অনুযায়ী তাইফের জমিতে একেবারে ধ্বংস করে দেওয়া হবে। ওই সময় আল্লাহ নবী আল্লাহ পাককে ডেকে বলেছিলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক এদেরকে আপনি পারবেন না, এদেরকে আপনি মেরে দেবেন না, এদেরকে আপনি ধ্বংস করে দেবেন না। আপনি যদি এদেরকে ধ্বংস করে দেন তাহলে আমি নবী আমাকে কে মেরে নেবে? আমি নবী আমাকে আর নবী বলে কে মানবে? আল্লাহ পাক আপনি এদেরকে মানবেন না, আমি নবী দোয়া চাই এদের বংশের 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 মধ্যে কোন একজন ব্যক্তি যেন আমাকে নবী হিসাবে তারা মেনে না। আর একটু মহাব্বতে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী এত অত্যাচার, এত রোনাজারি, এত কষ্ট সহ্য করার পরে আমার নবী পাক বলে, আল্লাহ এদেরকে আপনি মারবেন না, এদেরকে আপনি ধ্বংস করে দেবেন না। আপনি যদি এদেরকে মেরে দেন আমি নবী আমাকে আর কে মারবে? আমি দোয়া চাই আল্লাহ, আমি দোয়া চাই এদের বংশের 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 মধ্যে যদি কোনো একজন ব্যক্তি যেন আমি নবী আমাকে মেনে নেয় তাহলে আমি নবী খুশি হয়ে যাবো। জোরে হবে না সুবহানাল্লাহ। উম্মতের জন্য বরদোয়া করলেন না, উম্মতের জন্য বরদোয়া করলেন না। এত কষ্ট তাইফের মানুষরা আল্লাহ নবীর প্রতি জুলুম করলেন, তারপরে উম্মতের কথাই মনে করলেন, উম্মতের কথা মনে করে গেলেন।
এ নওজওয়ানেরা যুবকেরা আব্বারা তরুণেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন তায়েফের মানুষেরা আল্লাহ নবীর প্রতি অত্যাচার করলেন তবু আমার নবী পাক বদদোয়া করলেন না উম্মতের জন্য দোয়া চাইলেন উম্মতের জন্য রওনাজারি করলেন উম্মতের হিদায়াতের দোয়া চাইলেন বেঈমানদের জন্য বেঈমান যারা ছিল তাদের জন্য হিদায়াতের দোয়া চাইলেন আমার নবী পাক মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে বসে আছে আল্লাহ নবী চাচা জান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে আমি ছোটবেলা দেখেছি আপনি যখন দোলনায় দুলতেন আপনি একটা মুচকি হাসি দিতেন যে মুচকি হাসিটা ছিল সব থেকে খুশির হাসি আর আপনি সময় আপনি কান্নাকাটি করতেন আপনি যে কান্নাটা কাঁদতেন ওই কান্নাটা বড় মায়াবী কান্না ওই কান্নাটা দেখে একটা মানুষ যদি পাশে দাঁড়িয়ে থাকে সেও পর্যন্ত কেঁদে ফেলবেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই সময় আল্লাহ নবী বলেছিলেন ও চাচা আমি যখন ছোটবেলায় দোলনায় দুলতাম ওই সময় আমাকে দুই দল ফেরেশতা পাহারা দিত একটা সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ওই সমস্ত ফেরেশতারা আমাকে যখন পাহারা দিত ফেরেশতারা নিজেদের মধ্যে আলোচনা করত গল্প করত তারা যখন আলোচনা করত আখেরি জামানার উম্মতিরা এরা হবে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি করবে আল্লাহর জমিনে রক্তাক্ত করে দেবে এরা নিজেদের মধ্যে ঐক্য থাকবে না মহাব্বত থাকবে না ওই সময় আমি নবী মুহাম্মদ মনে বড় কষ্ট পেতাম ও চাচা তবে ছোটবেলা যখন ফেরেশতারা যখন আবারও গল্প করত তাদের মধ্যে আলোচনা যখন হতো আখেরি জামানার উম্মত এতটাই ভালো হবে এতটাই ভালো হবে যারা নবী হবে না কিন্তু এই পৃথিবীর জমিনে ইসলামটাকে ছড়িয়ে দেবে এবার মহাব্বতে হবে না সুবহানাল্লাহ এ নওজওয়ানেরা যুবকেরা আব্বারা দুনিয়া শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহ নবী দুনিয়া থেকে নিয়ে রওজা যাওয়া পর্যন্ত আর রওজা থেকে নিয়ে আখিরাত পর্যন্ত কাল কিয়ামত পর্যন্ত শুধুমাত্র উম্মতি করে গেলেন এখনো পর্যন্ত রওজায় আমার আপনার জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাদের কেননা আমার নবী পাকে আমাদের জন্য শুধু নবী করেনি আমাদের জন্য শুধু দয়ার নবী করেনি আমাদের জন্য মায়ার শুধু নবী করেনি আল্লাহ পাক পারা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 10 আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন আমি আমার হাবিবকে আমি আমার রাসূলকে পৃথিবীর জমিনে तमाम আলামের জন্য আমার মখলুকাতের জন্য तमाम জগতের জন্য तमाम গাছপালা নদী নানা মানুষের জন্য সবার জন্য আমার নবী পাকে রাহমাতাল লিল আলামিন করেছি একবার মহাব্বতে হবে না সুবহানাল্লাহ আমি আমার হাবিবকে রাহমাতাল লিল আলামিন করেছি শুধুমাত্র মানুষদের জন্য নয় সকলের জন্য আমি আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করেছি আজকে আমরা ওই নবীর আদর্শগুলো আমরা ভুলে গিয়ে দুনিয়ার মায়ায় পড়ে গেলাম নবীর আদর্শটা আমরা ছেড়ে দিলাম যেখানে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ বলে তোমাদের মধ্যে আমি উত্তম চরিত্রের অধিকারীকে দিয়েছি আর সেটা হলো তোমাদের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে হবে না সুবহানাল্লাহ এ নওজওয়ানেরা যুবকেরা আব্বারা তরুণেরা শুনে রেখে দিন
আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন কুলি কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নওজওয়ানেরা, যুবকেরা শুনে রেখে নিজের ঘিরেরা আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমার নবী পাককে বলেন আমার হাবিব পৃথিবীর জমিন পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও তোমরা যদি আল্লাহ নবীকে বলেন আমার হাবিব তোমার উম্মাত উম্মাদিকে জানিয়ে দাও। আল্লাহ নবী তোমার ওই সময় উম্মাত উম্মাদের উদ্দেশ্য করে বললেন আল্লাহ পাক বলেন তোমরা যদি আমার হাবিবের আদর্শটাকে মেনে নাও, আমার হাবিবের কথাটাকে তোমরা যদি মেনে নাও, আমার প্যারা হাবিবের চরিত্রটাকে তোমরা যদি মেনে নাও, তোমাদের জন্য রয়েছে আমার দয়ার জান্নাত। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই নওজওয়ানেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা শুনে রেখে দেরা আল্লাহ নবী এক হাদিসে বললেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আল্লাহ নবী বলেন আমার সুন্নাতকে যে মানলো, আমার সুন্নাতকে যে মেনে চললো, আমি নবী বলি আমাকে সে প্যার করলো, আমাকে সে মহব্বত করলো, আমাকে সে প্যার করলো, আমাকে সে মহব্বত করলো। আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, আমাকে যে প্যার করলো, আমি নবী পাক বলে দিলাম কানা মাই ফিল জান্নাত। আমি নবী পাক বলে গেলাম জান্নাতের মধ্যে আমি নবী আর আমার ওই উম্মত উম্মাদের জায়গাটা পাশাপাশি হবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। হে নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা শুনে রেখে দিন নবীর আদর্শটাকে ধরতে হবে, নবীর আখলাকটাকে ধরতে হবে, নবীর সিরাতটাকে ধরতে হবে, নবীকে আমাদেরকে ভালোবাসতে হবে, নিজের জানের থেকে বেশি প্যার করতে হবে। যদি আমরা নিজের জানের থেকে যদি আমরা প্যার করতে পারি আমাদের নবীকে, আমাদের জন্য রয়েছে আল্লাহর দয়ার জান্নাত। আমাদের জন্য রয়েছে আল্লাহ পাকের দয়ার জান্নাত। আজকে আমরা নিজেরা জীবনের স্বার্থে নবীজির আদর্শটাকে ভুলে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া সুন্নাতগুলো আমরা মানতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া পানিগুলো আমরা সেইভাবে আহ্বান করতে পারি না। কেননা দুনিয়ার স্বার্থে, দুনিয়ার মায়ে পড়ে গেছি, দুনিয়াতেই আমাদের সব কিছুই হবে, এটা আমাদের মাইন্ডে ঢুকে গেছে। তবে একজন মুসলমান হিসাবে এটা আমাদের জন্য নয়। পৃথিবীর জমিনে আমরা সব কিছু পাবো না। আর যদি আপনি মনে করে পৃথিবীর জমিনে সব কিছু পেয়ে যাবে, তাহলে আপনি মুমিনের খাতায় দলভুক্ত হতে পারে। কেননা একজন মুমিন পৃথিবীর জমিনে তার প্রত্যাশা বেশি থাকে না। সে মনে করে আমি আখিরাতে আল্লাহ পাকের কাছে কিছু পেতে চাই, আমার জন্য রয়েছে আল্লাহ পাকের দয়ার জান্নাত। আর যে জান্নাতের মধ্যে আমার নবী পাকের দিদার পাবো, যে জান্নাতের মধ্যে আমি স্বয়ং আল্লাহর সঙ্গে দিদার পাবো, জোরে হবে না সুবহানাল্লাহ। অথচ আমরা ওই জান্নাতকে ফেলে রেখে দুনিয়ার জান্নাতে আমরা পড়ে গেছি। দুনিয়া জান্নাত জান্নাত আমি কি বুঝতে চাইছি আপনারা বুঝতে পারছেন? এটাও তো দুনিয়া জান্নাত, কিন্তু এই দুনিয়া জান্নাতে আর আমাদের শাস্ত্রের দুনিয়া জান্নাতে অনেক তফাৎ আছে। জীবনটাকে
উপভোগ করো, বাড়ি গাড়ি টাকা পয়সা বর্তমান সময়ে এসে করতে হবে, না করলে আপনি চলতে পারবেন না। কিন্তু এর মানে এই নয় আপনি আখিরাত ভুলে গিয়ে, নবীকে ভুলে গিয়ে, আল্লাহর ডর ভয় সব কিছু একদিকে ত্যাগ করে দিয়ে আপনি সম্পূর্ণটাই দুনিয়ার রাহে আপনি খরচা করলেন, এটা আপনার জন্য নয়। কেন? আপনার সময়টা সীমিত, আপনার সময়টা অল্প, আপনার সময়টা আপনার কাছে না জানা। আল্লাহ পাক বলেন ফাইদা জা আজালুহুম ফালা ইস্তাগফিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। তোমাদের সময় আমি যেটা দিয়েছি ওই সময়ের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে তুলে দেব। তবে আল্লাহ সূরাতুল লোকমানের মধ্যে বললেন আমি তোমাদের মৃত্যুটা কবে দেব এটা তোমরা কেউ জানো না। তাহলে আমরা আমাদেরকে আল্লাহ একদিকে সময় দিয়েছে। আমি যে তিনটা আয়াত আপনাদেরকে বুঝাই তাহলে আপনারা বুঝে ফেলবেন। এক নম্বর হচ্ছে কি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে মৃত্যু বরণ করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? আমাদেরকে পৃথিবীর জমিন ছাড়তে হবে। পৃথিবীর জমিন এক নম্বর ছাড়তে হবে, এটা গ্যারান্টি। আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন এটা আপনাকে মানতে হবে, আপনাকে পৃথিবীর জমিন ছাড়তে হবে। দুই নম্বর আয়াতে আমি বলি 11 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছে ফাইদা জা আজালুহুম ফালা ইস্তাগফিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলে তোমাদেরকে আমি সময় দিয়েছি, তোমাদেরকে পৃথিবীর জমিনে থাকার সময় দিয়েছি। ওই সময়টা কতটা তোমরা কেউ ওই সময়টা কতটা ওই সময়ের মধ্যে আমি আল্লাহ পাক তোমাদেরকে তুলে নেব, একটা সেকেন্ড এদিক ওদিক হবে না। 3 নম্বর আয়াতে আমি বলি সূরাতুল লোকমানের মধ্যে আল্লাহ পাক 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা নম্বর 13 আল্লাহ পাক বলে সূরাতুল লোকমানের